আরে মা, তোদের জন্য দিদি যা টেনশন করছিল না। ও দিদি, দিদি দিদি, ও দিদি, আরে দেখো কারা এসেছে। আচ্ছা শ্যামা, বলছি যে দিদি ভাইয়ের গান শুনে ওরা সবাই কি বললো রে? সবাই ওর গান শুনে প্রচুর প্রশংসা করেছে, আর ওখানকার জাজরাই তো বলেছে ওকে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পাঠাতে। আরে এ তো খুব ভালো খবর। কিরে দিদি ভাই, এবার তো বিদেশে গান গাইতে যেতে হবে নাকি? যাবো মেশো দাদু। থাক থাক থাক। তুই ভালো আছিস তো দিদি ভাই? তোর উপর দিয়ে যা গেল, এসব ভেবে টেবে আর মন খারাপ করে থাকিস না কেমন? না না মেশো দাদু। এই কথাটা আপনার নাতনিকে ভালো করে বুঝিয়ে দিন। এখন তো না না হ্যাঁ হ্যাঁ বলছে, কিন্তু কাজের বেলায় মন খারাপ করে বসে থাকে। জানো অনিরুদ্ধদা, ও তো গান গাইতেই চাইছিল না। আমি আর মা সাধ্য সাধনা করে ওকে রাজি করিয়েছি গান গাওয়ার জন্য। সে কি রে দিদি ভাই, একটা কথা মাথায় রাখবি, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক, এই গানই হচ্ছে তোর মুক্তির আকাশ, তোর ছুটির জানালা। ভুলে ওই গানটা ছাড়ার কথা স্বপ্নেও ভাবিস না কেমন? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি দেখছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ কি সমস্যা শ্যামা? এই তো শ্যামারা এসে গেছে। কি রে কৃষ্ণা, শুনলাম নাকি দারুণ গান গেয়েছিস? হ্যাঁ বড় জেঠুমনি, ওনারা সেটাই বলেছেন। আরে থাক 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 থাক, আরো বড় হ মা, মায়ের মতো দেশ জোড়া নাম হোক। কই আমার দাদু ভাই দিদি ভাইরা সব এসে গেছে দেখছি। হ্যাঁ বাড়ি সরগরম, এই না হলে বাড়ি সব খাঁ খাঁ করছিল। কই দেখি দেখি মুখগুলো দেখি একটু। হ্যাঁ এই তো, এসো এসো এসো। আরে আমি সব শুনেছি তুমি সেরার সেরা হয়েছো, আমি জানতাম তো তুমি জিতবে। এসো এসো, আমি আদর করি বাবা, কতদিন দেখিনি। এটা কি ব্যাপার ডার্লিং? তুমি তো তোমার দিদি ভাইকে আমায় ভুলেই গেছো। হ্যাঁ কোথায় ভুলে গেছি? দেখেছো কি কথা? হ্যাঁ এসব কথা, হিংসুটের কথা। না না, আমি তো ঠিকই বলেছি, তুমি খালি তোমার দিদি ভাইকে আদর করবে আর তোমার ডার্লিং কে আদর করবে না, এটাই আমার অভিমান হবে না? সে হতেই পারে। বলছি যে ওরা তো এই এলো, অনেকদিন দেখিনি, একটু আদরটা আমাদের প্রেমালাপ তো চলতেই থাকবে, ওসব ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে, চলে এসো আদর। ওই দেখো একজন দাঁড়িয়ে আছে হাঁ করে, এই নাচর বান্দাটিকে একটু আদর করে নিই আমার শিবা দাদু ভাই। তারপর তোমার জন্য অনেক আদর তোলা আছে। দেখি ডার্লিং, এত রাগ করে না সোনার, এই না হলে বাড়ি আমার। ও মা, আমার মেয়েটা চুপ করে দাঁড়িয়ে আছে কেন? এক করে দাঁড়িয়ে আছিস কেন রে শ্যামা? কি রে, কেমন আছিস? শরীর টরীর ভালো, মন ঠিক আছে? ওই দেখো চুপ করে থাকিস নে। চিন্তায় চিন্তায় আমি একসা হয়ে গিয়েছিলাম। কেন ফিরছিস না? কোথায় চলে গেলি এয়ারপোর্ট থেকে? আমার চিন্তা হয় না বুঝি? বল না। বলবো মা, কিন্তু সেই কথাগুলো আমার মনে হয় না তোমার কাছে খুব একটা আনন্দের হবে। কেন এসব কথা বারবার বলছিস বলতো? আমার কিরম ভয়ে বুকটা কেঁপে যাচ্ছে। কি করব বলো তো মা, এটাই তো সত্যি, আর সত্যিটা যে বড় কঠিন। ওই দেখো, দেখলে কাণ্ড? হ্যাঁ তখনও ফোনে এসব কথা বলেছিস, আমি না চাই কিছু বুঝতেই পারছি না। তুই কি বলতে চাইছিস বলতো? তুই একবারটি বল না, কি এমন হয়েছে? কেন বলছিস যে তুই আমাকে দুঃখ দিতেও পারিস, আবার না বললেও একটু বল বাবা। আমাকে এইরকম দুশ্চিন্তায় রাখিস না, বয়স হয়েছে তো তোর শাশুড়ির। হ্যাঁ মা, আমি যেটা বলতে চলেছি সেটা শুনলে হয়তো তুমি আমাকে আবার দূরে ঠেলে দেবে, কিন্তু বিশ্বাস কর মা, আমার কাছে যদি অন্য কিছু করার উপায় থাকতো না, আমি তাহলে হয়তো এই কাজটা করতাম না।
ওই দেখো আবার বলে এই কথা। আরে কি এমন কাজ করেছিস তুই? আমার নিখিল ঠিক আছে তো? তুই তো এরকম কাজ করার কেন বলছিস? এসব কেন বলছিস তুই? মা মা ছোট কর্তা একদম ঠিক আছে, ও বিদেশে গেছে, কিন্তু কিন্তু ব্যবসার কাজে গেছে। মা তোমার ছোট ছেলেকে আর লুকিয়ে বেড়াতে হবে না। তাহলে এমন কথা বলছিস কেন বলতো? আমার নিখিল ঠিক আছে, তুই ঠিক আছে, বাড়িতে ফিরে এসছে আমার ছোট দিদি ভাই, আর তুই তো এমন কাজ করার মেয়ে নয় যাতে আমি দুঃখ পাই। কেন বলছিস বলতো বারবার? আমার কিন্তু এবার সত্যি চিন্তা হচ্ছে, বল। মা মা মেজ দাদাকে পুলিশের হাতে তুলে দিয়ে আসতে হয়েছে আমাকে। কি? কেন কেন আবার কি করেছে সে? অশোক চৌধুরী, অশোক চৌধুরী, অশোক চৌধুরী, অফিসার, নিয়ে যান এই শয়তানটাকে। আবার আবার অশোক একটা লোককে আটকে রেখেছিল তো আমাকেও। হ্যাঁ বড়দাদা, আপনাকে যেরকম কষ্ট দিয়েছিলেন, মেরে ফেলতে চেয়েছিলেন, দিদির সাথেও সেটাই করতে চেয়েছিলেন। আমি বুঝতে পারছি ও আবার অপরাধ করেছে, কিন্তু তা বলে তুমি সেই বাড়ির ছেলেকে আবার জেলে পাঠালে শ্যামা? এসব করবার আগে আমাদের সাথে একবার কথা বলে নিতে পারলে না? পুলিশের হাতে তুলে দেওয়ার আগে অশোককে তো একবার বাড়িতে নিয়ে আসতে পারতে। বাড়িতে বাড়িতে নিয়ে এসে ঠিক কি হতো বলুন তো বড়দাদা? উনি আবার মিথ্যে চোখের জল ফেলতেন, আমরা আবার ওনাকে ক্ষমা করে দিতাম। সেটা বোধহয় ঠিক হতো না বড়দাদা। সহ্য করার, ক্ষমা করার একটা সীমা থাকে বড়দাদা। একটা মানুষের ঠিক কটা অপরাধ ক্ষমা করা যায় বলুন তো? অশোক মামকে খুন করে যে পাপ করেছিল তার জন্য তো ও দীর্ঘদিন জেল খেটেছে শ্যামা। কিন্তু নিজেকে সংশোধন করেননি উনি। দেখো, অশোক তোমাকে পছন্দ করে না বলে হয়তো তোমার সবকিছুতে ইনভলভমেন্ট পছন্দ করে না ও, সেটা আমি জানি, কিন্তু জেলে যাওয়ার মতো কি পাপ করেছে ও? একজনকে কিডন্যাপ করে তাকে মেরে ফেলার হুমকি দেওয়াটা খুব একটা ছোট অপরাধ নয়। অর্থাৎ আমি তো বুঝতেই পারছি না, আপনি কি সত্যি এর গুরুত্বটা বুঝতে পারছেন না? বড়দাদা, এভাবে কথা বলার জন্য আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনি যদি সত্যি বুঝতে পারতেন গুরুত্বটা, তাহলে হয়তো এই প্রশ্নটা আমাকে করতেন না যে মেজদাদা কি এমন অপরাধ করেছে যার জন্য ওনাকে জেলে যেতে হয়েছে। আমি তো আপনাদের শুধু একটা ঘটনার কথা বললাম, এরকম অনেক ঘটনা আছে বড়দাদা। এবারে যে মেজদাদা কি কি করেছে সেটা জানলে আপনাদের প্রতিক্রিয়া কি হবে আমি জানি না। পাপ শুধু একটা পাপ না, উনি পাপের পাহাড় বানিয়ে ফেলেছিলেন। আমি জানি এবারে ও তোমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল, শিবাকে আটকে রেখেছিল, কিন্তু তা বলে তাই করতেন তাহলে হয়তো এবারে ওনাকে ক্ষমা করে দিতাম আমি। কিন্তু এবারে উনি যা যা করেছেন সেটা শুধু খারাপ কাজ না, নোংরা কাজ, পাপ কাজ। আর সেই কারণেই তাকে জেলে পাঠাতেই হলো। কি করেছে? কি করেছে আমার মেজো ছেলে? হ্যাঁ, পাপের পাহাড় আর কি কি করেছে বল বল। চুপ করে থাকিস নি শ্যামা, শ্যামা চুপ করে থাকিস নি, বল। আমি সব সহ্য করে নেবো, তুই বল একবারটি আমার ছেলে আর কি করেছে।
মা আশ্রমের হারালে মেজ দাদা মেয়ে পাচারের ব্যবসা শুরু করেছিল। শ্যামা, এসব কি বলছিস কি তুই? প্রমাণ ছাড়া এত বড় অভিযোগ তুমি কারোর বিরুদ্ধে আনতে পারো না শ্যামা। বড়দাদা, প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমি অতটাও বোকা নয়। কি প্রমাণ আছে তোমার কাছে? শিবা নিজে গিয়ে প্রমাণ নিয়ে এসেছিল। যেখানে যাচ্ছ সেখানে গেলে তোমরা পূর্ণতা লাভ করবে, অপূর্ণতার কোনো জায়গা নেই সেখানে। আর সেই কারণে মেজ দাদা শিবাকেও মেরে ফেলতে চেয়েছিল। শুধু আমি গিয়ে নিয়ে এসেছিলাম বলে শিবার কোনো ক্ষতি করতে পারিনি মেজ দাদা। শ্যামা, এ কি শোনালি তুই আমাকে? আমি তাকে জন্ম দিয়েছি? ছি 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 ছি, এই কাজ করতে পারলো আমার সন্তান? আমি লজ্জা নিয়ে কি করে বেঁচে থাকবো? আমি কেন বেঁচে? বুঝতে পারছো? তুমি মরে বেঁচে গেছো, আমি বেঁচে মরে থাকবো? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার সন্তান দরকার। আমি সন্তান ভালো ছিলাম তুই করে আমাকে চুষ নে, তোরা আমাকে চুষ নে। মা, শুধু এখানেই শেষ না। তোমার ছোট ছেলেকে মেরে ফেলার জন্য মেজ দাদা ওই অমরেন্দ্র চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে পিছু পা হয়নি। কি বলছিস তুই? অশোক, আমার অশোক আমার নিখিলকে খুন করতে চেয়েছিল, নিজের ছোট ভাইটাকে। আর কত আমি শুনবো? হ্যাঁ মা, আমি জানি না ছোট কর্তাকে খুন করাটা ওনার উদ্দেশ্য ছিল কিনা, তবে খুনিদের সঙ্গে হাত মিলিয়ে ভাইয়ের ক্ষতি করাতে কিন্তু ওনার কোনো রকম কোনো দ্বিধা ছিল না। মরে যাক আমার কাউকে চাই না, আমার কাউকে চাই না ভগবান। আমারই দোষ, আমি 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 কুসন্তানের জন্ম দিয়েছি, আমার দোষ। তুমি ওকে ক্ষমা করো না, আমি মা হয়ে বলছি, তুমি ওকে ক্ষমা করো না, তুমি ওকে চরম শাস্তি দাও। এই কথা কি প্রমাণ আছে শ্যামা? অমরেন্দ্র চক্রবর্তী এটা নিজে স্বীকার করেছেন বড়দাদা। ছোট কর্তাকে খুন করানোর জন্য এ বাড়িতে শত্রুদের আসতে সাহায্য করেছিলেন মেজ দাদা। চল 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 চল, তাড়াতাড়ি চল চল, তাহলে কাজটা করেই ফেলি। কেউ বাবার ক্ষতি করতে চেয়েছে, তাই জন্য ইচ্ছে করে এখানে আগুনটা লাগানো হয়েছে, যাতে বাবার থেকে আমাদের অ্যাটেনশনটা ডাইভার্ট করা যায়। কি বলছো কি? হ্যাঁ জেঠুমনি, আমার মনে হচ্ছে এই পুরো ব্যাপারটাই কিন্তু আইওয়াশ। আমি বাড়ি থেকে ইনফর্ম করছি, আপনারা এদিকটা দেখুন। বাবাকে একা ছাড়া ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। তার মানে সেদিন মিটার ঘরের বাইরের আগুনটা অশোকই লাগিয়েছিল? শ্যামা, তুই ওকে জেলে দিলি কেন বলতো? তুই জেলে দিয়ে ভুল করেছিস, তুই ওকে এখানে নিয়ে আয়।
এইখানে নিয়ে আয়, আমি নিজের হাতে ওকে মেরে ফেলবো, আমি খুন করবো, করে আমি জেলে যাব। আমি পাপ করেছি, আমি পাপ করেছি না? এরকম কুসন্তানের জন্ম দিয়ে, পিশাচের জন্ম দিয়ে শাস্তি আমার প্রাপ্য। তুই ওকে নিয়ে আয় এখানে, বলছিস আমি এক্ষুনি নিয়ে আয়। মা তুমি এরকম করো না মা, মা একটু শান্ত হও, কেন এরকম করছো তুমি? ঠাম্মি, অশোক চৌধুরীর সঙ্গে আমার কিভাবে যোগাযোগ হয় সেই সত্যিটা এখনো তোমরা জানো না। সত্যি মানে? তুই কোন সত্যির কথা বলছিস? তুই তো জামাই দাদার অ্যাক্সিডেন্টের সময় সাহায্য করতে এসেছিলিস, তখনই তো অশোকের সাথে তোর পরিচয়। ওখানে মেজো জেঠুর সঙ্গে আমার যোগাযোগ নাও হতে পারত। অ্যাক্সিডেন্টের আগে উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিভাবে? বসন্ত চৌধুরীকে খুনের সুপারি দিয়েছিলেন আমার। খুনটা আমার পৌঁছানোর আগেই হয়ে যায়, আর অ্যাক্সিডেন্টটা আমার চোখের সামনে হয় বলে আমি সাহায্য করতে এগিয়ে যাই। ঠাম্মি, এসব এসব কি কি বলছে ও? কি বলছে? হ্যাঁ মা, শিবা যা বলছে সবটা সত্যি বলছে। ছোট কর্তার এটাই মনে হচ্ছিল যে বাবাকে খুন করা হয়েছে। অশোক চৌধুরী এইভাবেই খুন করাতেন। একজনকে বরাত দিয়ে উনি নিশ্চিন্ত হতেন না, একাধিক লোককে একই কাজে বরাত দিত। যদি একজন কেউ কাজটা না করতে পারে, তার জায়গায় যেন অন্য কেউ কাজটা করতে পারে। আর দাদানের উকিলকেও উনি এইভাবেই খুন করিয়েছিলেন। অলোক, অলোক তুমি শুনেছ? অলোক তুমি শুনেছ? আমার সন্তান, মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? আমার মুখের দিকে তাকাতে ইচ্ছে করছে না। আমি এত পাপি, আমি পাপি অলোক। নইলে এরকম সন্তানের জন্ম দিয়ে এরকম পিশাচ। অলোক, অলোক তোমার জামাই দাদার এই মৃত্যু প্রাপ্য ছিল, তুমি বলো? আমি পাপ করেছি, আমি পাপ করেছি তো অলোক, আমি পাপ করেছি। আমাকে শাস্তি দিতে পারতে। ওই মানুষটি চিরকাল সৎ পথে থেকেছে, তাকে নিজের সন্তানের হাতে মরতে হয়। ছি ছি ছি। মা, আমি 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 যখন হাহাকার করেছি, ওই ছেলে সব জানতো। শরীর খারাপ হবে। ওই ছেলে আমার কাছে দাঁড়িয়েছিল, জানতো তোর বাবাকে মেরে। মা, এত কিছুর পরেও মেজ দাদা একমাত্র ব্যক্তি যিনি আমার ছেলের সন্ধান জানে। বলেছে তো আরে ও তোকে নিজের মুখে বলেছে এই কথা? হ্যাঁ হ্যাঁ মা, উনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে উনি জানেন আমার ছেলে কোথায় আছে, কিন্তু জেলে যাওয়ার আগেও বলে গেলেন না, কারণ উনি চাই যে আমি সারা জীবন আমার ছেলের জন্য কাঁদি, কষ্ট পাই। চাইবেই তো। উনি চাই যে আমি সারা জীবন আমার ছেলের জন্য কাঁদি, কষ্ট পাই। ও তো ছাড়া কুলাঙ্গার, ও চাইবে না? ও তো কষ্ট দিতেই চায়, যে নিজের বাপকে মেরে পারবে না। আমার দাদু ভাইয়ের খোঁজ আমি দরকার পড়লে আমি বলবো আমাকে মেরে ফেল, আমি দরকার পড়লে ওর কাছে গিয়ে কথা বলে বলবো আমি বলবো। মা, ওনাকে বলে কোনো লাভ হবে না।
কারণ উনি কারোর কথা শুনে ঠিক পথে চলার মানুষ নন। ওনার জন্য ওই অন্ধকার কালকুঠুরি ঠিক আছে, আর এটাই ওনার ভবিষ্যৎ। কিন্তু শ্যামা, তোর ছেলেটার খোঁজ কি করে? আমি একজন অক্ষম মা, আমি নিজের সন্তানকে নিজের কাছে ধরে রাখতে পারি, তার খেসারত আমি জীবন ভর দেব। আমি আর খুঁজবো না মা ওই ছেলেকে, কোনোদিনও খুঁজবো না। শ্যামা, মা, মা, এই যে আমার আর এক ছেলে। মা, কৃষ্ণা, মুন্নি, অনিরুদ্ধ, ডোডো সবাই তো আমার সন্তান। আমি না হয় এক সন্তানকে হারিয়ে এদের সবাইকে আপন করে নেব।